আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইনোরা নীলমি, একজন প্লাস্টিক সার্জন। কনসালটেন্ট হিসেবে আছি সিটি অ্যাস্থেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি সেন্টারে। প্লাস্টিক সার্জারিতে আমরা প্রতিনিয়ত যে ধরনের রোগীদের চিকিৎসা দিয়ে আসি, প্রাথমিকভাবে তাদেরকে দুভাবে ক্যাটাগরাইজ করতে পারি। একটি হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি, আরেকটি হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি। অ্যাস্থেটিক সার্জারিতে আবার দুটি ভাগ আছে, একটি সার্জিক্যাল আর একটি নন সার্জিক্যাল। আজকে নন সার্জিক্যাল অ্যাস্থেটিক প্রসিডিওরগুলো কী আছে এবং আপনারা কখন এই ধরনের প্রসিডিওরগুলো করাবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। নন সার্জিক্যাল অ্যাস্থেটিক প্রসিডিওরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লেজার। এটি মিনিমালি ইনভেসিভ এবং ডে কেস প্রসিডিওর হিসেবে করা যায়। লেজারের মধ্যে 3 ধরনের আছে, একটি ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার, পিকোসেকেন্ড এনডিয়াক লেজার এবং ডায়োড লেজার। ফ্র্যাকশনাল CO2 লেজার আমরা ব্যবহার করি মোল রিমুভাল, ওয়ার্ট বা স্কিন ট্যাগ রিমুভাল এসব ক্ষেত্রে, এবং স্কিন রিসারফেসিং, স্কিন রিজুভিনিটি এসব ক্ষেত্রে। পিকোসেকেন্ড এনডিয়াক লেজার ব্যবহার করা হয় ট্যাটু রিমুভাল, এনি আনওয়ান্টেড পিগমেন্টেশন বা ফ্রেকলস রিমুভাল সেসব ক্ষেত্রে। আরেকটি আছে ডায়োড লেজার। সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন PCOS এইসব পেশেন্ট যারা আছেন তারা প্রতিনিয়ত আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার এই প্রবলেমে ভোগেন, তাদের জন্য ডায়োড লেজার খুবই কার্যকরী। লেজারের পাশাপাশি আরও আছে বোটক্স, ফিলার, PRP থেরাপি, কেমিক্যাল পিলিং, হাইড্রাফেশিয়াল, হেয়ার ট্রান্সপ্লান্ট, এসব ধরনের প্রসিডিওরগুলোই আসলে অ্যাস্থেটিক নন সার্জিক্যাল প্রসিডিওরগুলোর মধ্যে পড়ে। আমাদের এই সিটি অ্যাস্থেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি সেন্টারে এই সব ধরনের ফ্যাসিলিটি এবং এক্সপার্টিজ অ্যাভেলেবেল আছে। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।